9 ক্লাস 10 শ্রেণী 9। কে এটা ছেলেটা কে চিল্লাচিল্লি করতেছে? সুলেমান নাম। সবাই চিল্লাচিল্লি মেয়েগুলা আমরা মনে হচ্ছে মজা করতেছি প্রথমে, তারপর ভাবলাম স্টুডেন্ট ঝগড়া হয়েছে, আমরা দৌড়ে আসার পর শুনি আমার স্যারকে মাইরা আনতে রক্ত ছিটা দিচ্ছে। কোন স্যারকে? আতিক স্যার। এই যে কি কারণে মারছে জানো? স্যার সাথে বেয়াদবি করেছে, স্যারে বলার কারণে স্যারকে মারছে। কয়টা বাজে ঘটনা? ঘটনা আমরা 2 ক্লাস 12টা। তোমার নাম কি? আমার নাম নিহাদ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। হ্যাঁ। এই এরপর থেকে উত্তেজনা। জি। উনি কি 10 ক্লাস পড়ানোর সময় হয়েছে নাকি না? আরিফে কই রে? এই ইয়ামে আরিফে গো এই আরিফে ডাক দে। আরিফে আসেন স্যার আসেন। তোমার নাম কি? মোহাম্মদ আরিফ। আরিফ, কোন ক্লাসে পড়ো তুমি? 9। আচ্ছা, এখানে কি হয়েছে একটু বলো তো তুমি। প্রথম মানে যে মারছে তে আরেকটা ছেলের সাথে মনে করেন যে ঝগড়া বাড়াইছে যে তোরা মারমু এসে সমস্যা ঝগড়া বাড়াইছে। স্যার বলছে তুই প্রথম থেকে ঝগড়া শুরু করছো, তুই একটা ক্লাসও ভালো করে করস তা। সে কে যে মারতাছে? সে কি? সে তার নাম সুলেমান। জি। হ্যাঁ, কাকে মারতাছে সে? তে আরেকটা মানে মাসুমকে মারতাছে। মাসুম কোন ক্লাসে পড়ে? 9 পড়ে। 9 পড়ে। তারপরে মনে হয় শয়তানি করনে স্যার বলছে তুই শয়তানি করছিস, তুই সকালে শয়তানি করছিস, তুই বেশি করছিস। কোন স্যারটা? আতিক স্যার। তুমি কি দেখছো? আমি ক্লাসই করি। হ্যাঁ। এবার তার বলছে তুই বাইরে যা, তুই শয়তানি করছিস, তুই বাইরে যা। এবার থেকে না আমি শয়তানি করছি, তারে কইছি তারে মারমু, আপনার সমস্যা কি? এসে শুরু করছে। এবার স্যারে কইছে তোর কাকুরে ফোন দিতেছি। ফোন দেওয়ার কথা আপনি কারে ফোন দিবে দেন দেখুন কারে ফোন দিবি দেখমু আইতো ক। এটা করার পরে স্যারে ব্যথা লইছে, মানে ব্যথা তার একটা বাড়ি দেওয়া না, তেল গেলে বেঞ্চেতে বাড়ি মনে করেন স্যার হাফটা ঘুষি মানে ঘুষি দিয়া মনে করেন নাক সাবা ঘুষি দিয়ে মনে করেন মানে স্যার ঘুষি আলাইছে। এখন তারা আমি আনতে ধরতাম গেছি যাই আমারও জাকি দিয়া মানে খালি স্যার ঘুষি দিয়েছে। আপনি ওইখানে থাকতেছে আর বসে আপনার সাথে তো ঘটনা ঘটছে নাকি? আচ্ছা, কি হয়েছে ঘটনার একটু আপনি তো বলেন তো। বিষয়টা তো হয়তো আমার শিক্ষার্থীদের ক্লাসে মোটামুটি 50-60 জন শিক্ষার্থী ছিল, সবাই উপস্থিত। এখানে হয়তো বা কথা তো লুকানোর কথা নাই। আর আমার শিক্ষার্থী যার সাথে আমার সংঘর্ষ হয়েছে সেও আপন, যারা ছিল সাথে তারা সবাই আপন। ঘটনা হয়েছে কি, আমি ক্লাসে অঙ্ক করাচ্ছিলাম এবং বাচ্চাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছিলাম। তো এই ফাঁকে তারা দুজনে কথা বলতেছে, যে যার সাথে সমস্যা সেই বাচ্চাটা পাশের আরেকজন বাচ্চাকে বলতেছে তোর মাইয়া লামো কাইটালাম। তো আমি হয়তো উচ্চ স্বরে বলতেছে, আমি হয়তো পিছন থেকে আইসা পরে শুনতেছি তুমি কি মাইয়া লেবা গাড়ি সে কে? এটা কে? আমার এটা স্টুডেন্ট আর কি সুলেমান। হ্যাঁ, এই পরে জিজ্ঞেস করলাম মাইয়া লেবা কাইটা লেবা কি হয়েছে সমস্যা? ওই ওরা আমি মারলাম। তুমি মাইয়া লেবা কি লেগে কি হয়েছে? ওই আমার ইচ্ছা হিসেবে মারলাম। এই পরে আমি মাইয়া লেগে কাইটা লেগে ঠিক আছে রুমের থেকে বের হয়ে যায় না, কারণ আমার ক্লাসে সমস্যা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, অন্যান্য বাচ্চারা শুনতেছে এগুলো শব্দ, শুনতে একটু সমস্যা হচ্ছে, তুমি বের হয়ে যাবে। হয় না আমি যাবো না, আমি রুমেই থাকবো। তো পরে আমি ভাবলাম যে রুমে যেহেতু আমি করতেছি তাহলে আমার দরকার নাই, আমি তো তোমার এখানে চাচা আছে যেহেতু আমি মোবাইলটা বের করতেছি, আমি থাকবো, আমি তোমার কাকারে কল মোবাইলটা বের করতেছি, মেম্বার সদস্য, আমি কল দিতে মোবাইলটা বের করতেছি, তুই কারে কল দিবি কল দিবি। এই কথা বলাতে আমিও মনে করি যে একটু অ্যাগ্রেসিভ হয়েছে। আমি একটা হয়তো বা বাড়ি দিতে গেছি, বাড়ি দিতে যাবো কি যাওয়ার আগে এসে মনে করেন যে তেরের ভিতর থেকে এসে আমাদের চিহ্ন। তাহলে এই ধরনের ছাত্র আমরা তো জানি যে শিক্ষকদের বেতের আঘাত এলো এগুলা আমার কথা থেকে আমি তো তার সাথে সংঘর্ষে জড়াতে চাই না, আমি সর্বাত্মক চেষ্টা করছি কন্ট্রোল করার জন্য। যখন তার আচরণ তখন স্যার কিন্তু কি করলেন, আমি গার্ডিয়ানকে ডাকাই দিয়ে বলছি যে গার্ডিয়ানকে কল দিই, সে আমারে বললো যে তুই কারে কল দিবি কল দিই। তার এইরকম ধরনের নোংরা ব্যবহার আচরণে কি আপনার কাছে মনে হয় যে তাতে ছাত্র বা এরকম? মানে আমার তো কাছে মনে হলো যতটুকু আজকের আচরণটা শিক্ষার্থী সুলভ ছিল না,
ইভেন কি এই শিক্ষার্থীর সাথে ঘটনা আজকে প্রথম আমার সাথে এমনটা না, আমার বেশ কয়েকটা টিচার আমার এখানে পূর্ব ঘটনা ঘটছে, হয়তো যদিও সবটি কন্ট্রোলে যার যার মধ্যে করে রাখছে, আমার সাথে হয়তো বা আগে হয় না এমনটা না। আমিও মনে করেন যে ওইরকমভাবে এগুলো আমি গায়ে নিই। কারণ আমার কথা আজকে বেশি কারা থেকে কারা আমার এখানে পাশে শিক্ষার্থীরা বলতেছে কয়েছে আর সবগুলো ছাইরা দিলে কেমনি হয়, একটু শাসার মানে শাসা মঙ্গল থেকে আমার কথা বিচারটা আমি না করে আমি চাইছি তার গার্ডিয়ানের কাছে বিচারটা দিয়ে দিতে, বিচার গার্ডিয়ান যা করে তা করুক সেটা। কিন্তু দেখতেছি যে এখানে গার্ডিয়ানের কাছে বিচার দেওয়ার আগে ঘটনা ঘটে গেছে। কোনো আইনি কোনো পদক্ষেপ নেবেন? হ্যাঁ অবশ্যই আইনি পদক্ষেপ। আপনি স্কুলে কত বছর যাবত আপনি শিক্ষকতা করতেছেন? 6 বছর। 6 বছরের মধ্যে কি আর এরকম ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন আপনি? এরকম দুঃখজনক ঘটনা ঘটে না, এরকম শিক্ষার্থী আমি পাই না, এরকম অ্যাটিটিউডের একজন শিক্ষক জগন্নাথ এখন সর্বশেষ আপনি কি চান? আমি কি চাবো, আমার শিক্ষার্থী এটাও শিক্ষার্থী, সবুজ শিক্ষার্থী, কিন্তু কথা আমার উপযুক্ত বিচার চাই। সে আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস পেল কোথায়? আমি তো একটা শিক্ষক, সে আমি তাকে যদি মারি কাটি যা করছে তা করি, তারপরে তো সে আমার গায়ে হাত দিতে। আমি বলি একটু আমরা দেশের আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল। যে ঘটনা ঘটছে, আমি আরেকটা বিল্ডিংয়ে ছিলাম, ভবনে ছিলাম, ওই ভবন থেকে এই ঘটনা থেকে দৌড়ে আসি এবং অন্যান্য স্টুডেন্টরা স্যারের গায়ে হাত তুলছে জেনে তারা যে বিক্ষিপ্ত আচরণ করছে, আমরা যদি কয়েকজন শিক্ষক জিবিলাল স্যার সহ আমরা যদি ট্যাকেল না দিতাম তাহলে ওই ছাত্রের অবস্থা খারাপ হয়ে যেত। তো আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু আমাদের সহকর্মীর গায়ে হাত তুলছে, আমরা কিন্তু তারপরও তাকে সেভ করার চেষ্টা করেছি। এখন আইনিভাবে আমরা আগাচ্ছি, আইন যে শাস্তি পাওয়ার কথা সেই শাস্তি দেবার কি সেটুকু আমরা প্রত্যাশা রাখি আর কি। এবং এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের যে সকল ছাত্ররা এখনো এ ধরনের কাজে লিপ্ত হয় তারা এখনো যেন সচেতন হয় যে না, এগুলো আসলে করা ঠিক না। তাহলে আমরা শিক্ষকতা করবো কীভাবে? আমাদের প্রত্যেকটা শিক্ষক এত ঘন্টা, একটা ঘন্টা 60 মিনিট করে একটা ঘন্টা আমরা ক্লাস নিই। এই স্যার একটা ঘন্টা ক্লাস নিয়ে পরবর্তী ক্লাসে কিন্তু অঙ্ক করাতে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো ভার্সিটি থেকে লেখাপড়া করে এসে শিক্ষার্থীদের জন্য এইভাবে কাজ করার পরে যদি এইটুকু পাই তাহলে আমরা এইটুকু আপনাদের কাছে বললাম। আমরা চাই বিচার হোক যাতে করে অন্যরা এই ধরনের দুঃসংস্কার না করতে পারে। ধন্যবাদ। আমরা শিক্ষার্থী মানে পরিবেশ চাই, শিক্ষার্থী চাই, এই মুসলিম ছেলে মেয়ে যেগুলো চাই না, আমরা শিক্ষার্থী চাই। এরকম ঘটনা তো মনে করেন আবার নতুন করে আপনাদেরকে ভাবে চলতেছে, সেজন্য তাই না দিকে যাওয়া। তা তো অবশ্যই, এর জন্যই তো বলতেছি যে আমরা শিক্ষার্থী চাই, শিখতে আসবে শিক্ষার্থী চাই। এই ছেলেটাকে আমি অঙ্ক করাচ্ছি যখন, ওকেও তো অঙ্ক করাচ্ছি, ও কি অঙ্কটা উঠেছিল বা ও কি ফিডব্যাক দিচ্ছিল আমাকে? যাকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা এই পরিশ্রমটুকু করতেছেন এখানে, হ্যাঁ তারাই যদি মনে করেন যে আপনাদের উপরে মনে করেন এরকম ধরনের কর্মকাণ্ড করে, তাহলে তো আর মনে করেন আপনাদের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ সব কিছু